সাধুর মেলায় দোকান পেতে বসে আছে কৃষ্ণ ভক্তি নিয়ে। তো এবার রাধারানী বলছে সেই মতির মূল্য কত? তা সখীরা বললেন সেই মতির মূল্য লোভরূপ করি, যাহা কোটি কোটি জন্মের স্বীকৃতিতেও পাওয়া যায় না। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ আছে বাবা, কৃষ্ণ ভক্তিরস ভাবিতামতি ক্রিয়তাং যদি কুতহ বিলম্ভতে লৌলমপি মূল্যমেক্কলং জন্ম কোটি সুকৃত তৈন্য লভ্যতে। আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে কি বলছে, কৃষ্ণ ভক্তিরস ভাবিতামতি ক্রিয়তম। কৃষ্ণ ভক্তিরস ভাবিতামতি যদি কোনো দিনও কোথাও পাও, লৌলমপি মূল্যমেক্কলং, অর্থাৎ তাহার মূল্য লোভরূপ করি, যাহা জন্মকোটি সুকৃত তৈন্য লভ্যতে, কোটি কোটি জন্মের স্বীকৃতিতেও সেই মতি পাওয়া যায় না। তাই তো সাধুরা দোকান পেতে বসে আছে। তাই বলি রাধে তোর ওই চরণ ধুলিটা আমার মাথায় দে, চরণ ধুলি নিয়ে যাই। এবার রাধারানী বলছে শোন যাবি তো, কিন্তু যাওয়ার আগে দুটো কথা বলে দি, আমার গোবিন্দের সঙ্গে দেখা হলে আগে কথা বলবি না, একদম কথা বলা যাবে না। বাবা কথা না বললে কি করে নিয়ে আসবো, কি করে তোর সঙ্গে মিলন ঘটিয়ে দেব? কথা বলবি, সে কথা বললে তবেই কথা বলবি, আগে আগে কথা বলা যাবে না। বেশ তাহলে এবার যাত্রা করি আয়। এই বলে বৃন্দাবতী চলেছে, কোথাও খুঁজে পাচ্ছে না। আর খুঁজতে খুঁজতে যমুনা কুলে গিয়ে দেখে ভগবান শ্রীকৃষ্ণ যেন ধুলায় গড়াগড়ি দিয়ে পড়ে আছে। আর ধুলায় গড়াগড়ি দিয়ে যেই পড়ে আছে না, বৃন্দাবতী চিন্তা করছে রাধারানী কি বলেছে, আগে কথা বলা যাবে না, তাই তো? তাহলে এবার যদি তাকে না ডাকি সে কেমন করে বুঝতে পারবে? তাই বৃন্দাবতীর চরণে ছিল নূপুর, ওই নূপুরের ধ্বনি করে করে গোবিন্দের চারিপাশে চলেছে। কিবা ঠমকি ঠমকি চলে যায় ওকে আরে দুতি, ঠমকে ঠমকে চলে যায় আরে দুতি, থমকে থমকে চলে যায় রে ধনি, থমকে থমকে চলে যায়। আর ঠমকি ঠমকি রমকি ঝমকি, ঠমকি ঝমকি রমকি ঝমকি, ঠমকি ঠমকি রমকি ঝমকি, ঠমকি ঝমকি রমকি ঝমকি, যাইনিত মামেতে নাহি চায় চায় রে। আর থমকে থমকে চলে যায় রে ধনি, ঠমকে ঠমকে চলে যায় আরে দুতি, দেবা থমকে থমকে চলে যায়। হ্যাঁ দুতিয়ান কাজে চলেছে, আন কাজে চলেছে, যেন আন কাজে চলেছে, আন কাজে চলেছে, চেয়েও চেয়ে দেখে না গো আন কাজে চলেছে। ওগো চেয়ে ও চেয়ে দেখে না গো আন কাজে চলেছে, রুনো ঝুনো নূপুর বাজে আন কাজে চলেছে, রোন ঝোন নূপুর বাজে আন কাজে চলেছে। রাধে রাধে। দুতি আমার নূপুর বাজাতে বাজাতে চলেছে গোবিন্দের চারিপাশে, গোবিন্দ তো পড়ে আছে। এবার দুতিকে দেখে গোবিন্দ আমার ডাকছে, দুতি, আরে ও দুতি, দুতি, দুতিকে ডাকছে। দুতি ফিরে এসে বলছে এই শ্যাম, এই যে পিছু হতে ডাকলে কেন? তুমি জানো না পিছু হতে ডাকা ভালো নয়? পিছু হতে ডাকা কি ভালো? আমরা একটা ভালো কাজে চলেছি। ও দুতি তুমি এখানে কি করতে এসেছো গো? আরে বাবা তুমি দেখতে পাচ্ছ না আমি ফুল তুলতে এসেছি। ফুল তুলতে এসেছো কেন? মান ময়ূরায়ের পুজো হবে তাই ফুল তুলতে এসেছি। অদূতি এখানে কি ফুল পেয়েছো? হ্যাঁ একটি কৃষ্ণকলি ফুল পেয়েছি।
কৃষ্ণকলি ফুল, হ্যাঁ, কিন্তু এই ফুল যদিও বা পেয়েছি, এই ফুলে পূজা হবে না, ফুলে পূজা হবে না, ফুলে পূজা হবে না, ফুলে পূজা হবে না, চন্দনেতে মাখা আছে ফুলে পূজা হবে না, চন্দনেতে মাখা আছে ফুলে পূজা হবে না। কোন ধনী যেন পূজা করেছে, কোন ধনী যেন পূজা করেছে চন্দনেতে মাখা আছে পূজা হবে না। দেখুন মা, দুটি কি বলছে যে ফুল, একটি ফুল পেয়েছি কৃষ্ণকলি, সেই ফুলটি চন্দনে মাখা আছে, কোন ধনী যেন পূজা করেছে, তাই সেই ফুলে পূজা হবে না। যেই বলেছে গোবিন্দ বুঝতে পেরে গিয়েছে। কি বুঝেছে? একটি ফুল পেয়েছে যেটা চন্দনে মাখা, কোন ধনী পূজা করেছে, সেই ফুল রাধারানী গ্রহণ করবেন। অর্থাৎ চন্দ্রাবলীর কুঞ্জ থেকে যখন গোবিন্দ সেবা পেয়ে এসেছিল, বিপরীত সেবা, এরপর যখন রাধারানীর কুঞ্জে দাঁড়িয়েছিল, রাধারানী কি আর সেবা করেছিল? গ্রহণ করেছিল মাধবকে? করেনি। এর জন্য বলছে একটি ফুল যদিও বা পেয়েছি, চন্দনে মাখা ওই ফুল আমাদের রাধারানী গ্রহণ করবে না। এবার বড় চতুর্থ গোবিন্দ অমনি দুতির চরণটা জড়িয়ে ধরেছে। আমায় একটিবার রাধারানীর সঙ্গে মিলিয়ে দাও, একবার মিলিয়ে দাও। এবার দুতি বলছে, ছি 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 ছি, ছি, তোমার দেখছি এখনো পায়ে হাত দেওয়ার স্বভাবই যায়নি। এতক্ষণ যার পদ ধরে কেঁদে এলে তার পদ গিয়ে ধরে যাও। শোনো শ্যাম, শোনো, তুমি অমনভাবে চরণ স্পর্শ করো না। অদিতি, একটাবার আমায় রাধারানীর সঙ্গে মিলিয়ে দাও। ও, মিলিয়ে দিতে হবে, তবে আমি যা বলবো তোমায় তাই করতে হবে। কি করতে হবে? প্রথমে তোমার মালা চূড়া বাসি আমায় দিতে হবে, এরপর তোমাকে বিদেশিনীর বেশে সাজতে হবে, বিদেশিনীর বেশে সাজতে হবে। কিন্তু দুতি, তুমি আমায় মনের মতো করে সাজিয়ে দাও। তাই আজকে ভগবান কৃষ্ণকে দুতি আমার মনের মতো করে সাজিয়ে দিচ্ছি। বিদেশিনী, বিদেশিনী ঘুরে বেড়ায় আর যেমন গান শুনতে চায় তেমন গান শোনায়, সেই বিদেশিনী সাজিয়েছে গোবিন্দকে। সুন্দর করে সাজিয়ে গোবিন্দকে বলছে, শোনো শ্যাম, তুমি আগে ছিলে পুরুষ, এখন হয়েছ নারী। তুমি যেন রাধারানীর কাছে ধরা পড়ে যেও না। তুমি সততই বাম পদ অগ্রে বাড়ায় হাঁটবে। কেন? যারা নারী হয় তারা সততই কোন চরণ আগে বাড়ায়? বাম চরণ, তাই তো? তুমি যেহেতু পুরুষ থেকে হয়েছ নারী, তাই তুমি সততই বাম চরণ আগে বাড়ায় হাঁটবে। এরপর কি করতে হবে? তোমার কৃষ্ণাঙ্গ গন্ধ যেন রাধারানী না পায়। তাই গোবিন্দের কাছা, শোনো, রাধারানীর কাছাকাছি গোবিন্দ তুমি বসবে না। আর যখন আমি তোমায় ডাকবো, সুললিত কণ্ঠে মধুর ছন্দে গান করতে করতে প্রবেশ করবে। হরিবল হরিবল। যেই কেনা বলেছেন বাবা, অমনি রাধারানীর কুঞ্জের বাহিরে গোবিন্দকে দাঁড় করিয়ে রাখলেন। আর দুতি গিয়ে রাধারানীকে বললেন, এই যে শোনো শোনো, তুই তো আমায় আনতে পাঠিয়েছিলি, কিন্তু গোবিন্দকে পেলাম না। গোবিন্দের মালা চূড়াবাসী রাধাকুণ্ডের জলে ভাসছে, দেখে নিয়ে এলাম। আমার মনে হচ্ছে প্রাণটা রাখলো না, আমিও আর প্রাণটা রাখবো না। এবার বৃন্দাবতী বলছে, আরে দাঁড়া দাঁড়া, তোর যখন কুঞ্জে আসছিলাম দেখলাম একজন ভালো বিদেশিনী দাঁড়িয়ে আছে। তা বিদেশিনী দেখে মনে হলো ভালো গান গায়, তাকে ডেকে আনি, দুটো গান শোন, তারপরে আবার বধূকে খুঁজবো, কেমন? এই বলে গোবিন্দকে যে ডাকলেন, আর গোবিন্দ আমার কৃষ্ণ গুণগান করতে করতে প্রবেশ করছে। একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে একবার। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে রে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মনোরে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে।
কৃষ্ণ গুণগান করতে করতে গোবিন্দ প্রবেশ করলেন। এইবার গোবিন্দকে একটা আসন পেতে দিয়েছে রাধারানীর সম্মুখে। গোবিন্দ চিন্তা করছে এই মরেছে, এইবার যদি আমি রায়ের সামনাসামনি বসি রাই আমার অঙ্গগন্ধ পেয়ে যাবে না। তাই বললেন, শোনো শোনো, আমাকে একটু দূরে দাও, দূরে। ওই অন্যের আসনে ঘেঁষাঘেঁষি করে আমি বসতে পারবো না, আমার গুরু নিষেধ আছে। জানে তো কৃষ্ণ অঙ্গ গন্ধ পেয়ে যাবে, ধরা পড়ে যাবে। এবার এই কথা শুনে ইহা শুনি এক ধ্বনি পৃথক আসন দিল, আসন পেয়ে বিদেশিনী তাহাতে বসিল। এবার রাধারানী জিজ্ঞাসা করছে, এই যে ও দিদি, কৃষ্ণ বিদেশিনী দিদি, তোমার কি বা নাম আর কোথায় বাধা? এবার গোবিন্দ বলছে, আমার কথার কি জিজ্ঞাসা করছো গো? আমার নাম, মাতা পিতার নাম রেখেছিল সুকময়ী। এ যে পোড়া কপাল, দুঃখের কপালে আমার সুখ সইল না গো। কেন গো, কি হয়েছে? গোবিন্দ বলছে, এক ও সুপুরুষের সনে আমারও পীড়িতি, আমারও পীড়িতি, তারে অপেক্ষিয়ায় আমার এতে কদুর দুর্গতি। রাধারানী হঠাৎ করে জিজ্ঞাসা করলেন, সে কি? এক সুপুরুষের সনে তোমার পীড়িতি তো ভালো কথা, কিন্তু তুমি তাকে উপেক্ষা করলে কেন? আর তার সঙ্গে পীড়িতি কেন করলে? কোনো কারণ ছিল? হ্যাঁ, আর জানো না, একদিনে বধূ আমায় সংকেত করিল, অন্য রমণীর তরে রজনী বঞ্চিল, প্রভাতে আইল বধূরতি চিহ্ন অঙ্গে, অঙ্গে তাহাতে বারল আমার মানির তরঙ্গ। মনের তরঙ্গে। বলুন না, কিছু বুঝতে পারলেন? বুঝতে পারলেন? এই যে গোবিন্দ এই কথাগুলো কেন বলছে? গোবিন্দ তো বিদেশিনী সেজেছে, পুরুষ থেকে নারী হয়েছে, তাই তো? এবার রাধারানীর কি হয়েছিল? গোবিন্দ যা যা রাধারানীর সঙ্গে করেছিল, অর্থাৎ কথা দিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে, তারপরে গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে সেবা পেয়ে এসেছে, তাই তো? এবার গোবিন্দ কি করেছে দেখো, নিজে বিদেশিনী সেজে নারী সেজেছে, তো নিজের সম্পর্কে সেই সব কথাগুলো রাধারানীকে শোনাচ্ছে। আমারও এক পুরুষের সঙ্গে পীড়িতে হয়েছিল, সেই পুরুষটি আমার সঙ্গে এমন এমন করেছিল। এবার রাধারানী মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, আমার বধূ আমার সঙ্গে যেমন করেছিল এই দিদির সঙ্গেও তো তাই হয়েছে। যেই শুনেছে আবার মান হয়ে গিয়েছে, তাই তো বধূ তো আমার সঙ্গে ঠিক করেনি। যেই আবার মান হয়ে গিয়েছে, দিদি বন্ধ করো, চুপ করো, আর বলতে হবে না। তোমার ওই বিনা যন্ত্র বাজিয়ে আমায় এমন গান শোনাও যে গানে কৃষ্ণ নাই। গান শুনবো, তবে কৃষ্ণ ছাড়া গান। কৃষ্ণ দিয়ে গান আমি শুনবো না। তাহলে কার গান শুনবে বলো? আমি হ্যাঁ, আমি এই রামের গান শুনবো। রাম ভালো। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, ওই রাম বেটার গান তো আমি জানি না। হ্যাঁ, এ তো বড় বিপদে পড়ে গেলাম গো। এবার যদি গান গাইতে না পারি, ধরা পড়ে যাব। তাহলে আমায় কি করতে হবে? ওই বেটার নামে আমায় দোষ বার করতে হবে। ওই বেটার সম্পর্কে যদি দোষ বার করতে পারি, রাধারানীকে বলতে পারি, তাহলে বেটার আর গান শুনতে চাইবে না। তাহলে কত চতুর চিন্তা করো। বলছে, আর দিদি আর কারোর নামে গান শুনতে চাইলে নয়, রাম। হ্যাঁ গো, রাম ভালো। কেন? রাম কি করেছিল, কি করেনি সেটা বলো। বলে বিদেশিনী কি কহিলা বাণী, বলে বিদেশিনী কি কহিলা বাণী, রামে গুণ গাহিবারে রামে সে নির্দয় হয় অতিশয়, জগ ভরি তারে জানে, তার নিজ পত্নী সীতা জনক দুহিতা, বিনয় অপরাধে তাই কঠোর পঞ্চম মাসে দিলা বনবাসে, রামায়ণে তাহা গায়। রাধে রাধে। বাবা, সে যদি এত ভালো হবে, গর্ভ পঞ্চম মাসে সীতাকে বনে দিয়েছিল, তাই না? ঠিক নয়। রামায়ণে প্রমাণ আছে না? তাহলে গান শুনবে? ছি 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 ছি, না 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 না, ভালো না, ভালো না। এত নির্দয় রাম,
এই দিদি তুমি সত্যি বলছো তো? এই সত্যি বলছে? দিয়েছিল তো বোনে? পড়েন কি করেছে? রাধে রাধে। এই সখীরা সত্যি কথা বলে কি করেছে? হ্যাঁ আমরা তো সবাই জানি। না না, তাহলে ওই রামের নামে আর গান শুনবো না। না। কার গান শুনবে বলো? ও জানো আমি না ওই শিবের গান শুনবো। শিব ভালো। এই মরেছে আমাদের শিব ভালো। ও দিদি, ওই বেটা কি করে জানো? ওই বেটা কি করে জানো? কি করে? দেব সুলপানি তার গুণ জানি, গঙ্গা রাখে শিরোপনে, করে দক্ষ দুহিতায় সদাই কাদায়, থাকে কুচনির ওই ঘরে। আরে ওই বেটা ভাং খেয়ে ধুতুরা খেয়ে কুচুনি পাড়ায় পড়ে থাকে আর সতীকে কাঁদায়। ও তাই তো। শুনবে না? সতী নারীকে যে কাদায়, কুচুনি পাড়ায় পড়ে থাকে ভাং খেয়ে ধুতুরা খেয়ে, ওর নামে কেউ গান শোনে? না না, বাজে বাজে। কার গান শুনবে? কার্তিক। এই মরেছে কার্তিক বেটারও গান তো জানা নেই। কার্তিকের নামে তো গান জানা নেই। কি যে করি। আরে ও দিদি, হ্যাঁ তুমি হলে নারী, হ্যাঁ আমিও একজন নারী। হ্যাঁ। এখানে যতজন আছি সবাই বেশিরভাগ কিন্তু নারী, তাই তো? হ্যাঁ। আচ্ছা, নারী হয়ে নারীবাদী কার্তিকের নামে গান শোনা যায়? সে এবার কেমন কথা গো? সে জনম ভরেই নারীর বিবাদী। তার মানে বুঝতে পারছো না? না। তাহলে শোনো। পার্বতী নন্দন নারীর বেদন কেমনে জানিবে সে, আর জনময়বাদী নারীর বিবাদী, বিবাহ না কইল সে, জনমে বেটা বিয়ে করে নাই, জনমে বেটা বিয়ে করে নাই, বেটা জনম ভরে নারীর বাদী, ওগো জনমে বেটা বিয়ে করে নাই, জনম ভরে নারীর বিবাদী, জনমে বেটা বিয়ে করে নাই। শুনবে গান? এই বাবা বিয়ে করেনি? না। ও সেটা তো ভালো তুমি না। নারী, আমি নারী, আমার সখীরা আছে সবাই নারী। নারীবাদী কার্তিকের নামে গান শুনবো না না না। তাহলে কি গান? যে গান শুনলে আমার ত্রিতাবে জ্বালা দূর হয়ে যায়, তুমি আমায় সেই গান শ্রবণ করাও। অমনি শ্রীমতী রাধা রানীর কথা শুনে আমার গোবিন্দ গাইতে লাগলেন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব হরি বল হরি বল। কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। যেই গান গাইতে শুরু করলেন না, ভালো ভালো। শ্রীমতী রাধারানীর যত জ্বালা ছিল, দুঃখ ছিল, এর জন্যই তো বলে মা, কৃষ্ণ নাম যদি তুমি নাম শোনার মতো শুনতে পারো, তোমার হৃদয়ে যতই জ্বালা থাকুক না কেন, ত্রিতাব জ্বালা আমরা প্রত্যেকে পাই। ত্রিতাব জ্বালা নিয়েও তুমি যদি নাম কৃষ্ণ নাম শুনতে পারো, যত দূর নামের ধ্বনি যায় সর্বত্রই ত্রিতাব জ্বালা দূর হয়ে যায়। নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশম। নাম সংকীর্তনং যত দূর হয়, যেখানে হয়, যত দূর ধ্বনি যায়, তাদের সর্বত্র ত্রিতাবে জ্বালা দূর হয়ে যায়। হরি বল হরি বল। তাই কৃষ্ণ নামের গান শুনে আমার শ্রীমতী রাধারানীর অন্তরে যত যন্ত্রণা ছিল, যত দুঃখ ছিল, সব ভুলে গিয়ে বলছে, দিদি ভালো ভালো ভালো, খুব ভালো। তোমার গান শুনে আমার হৃদয়ের যত জ্বালা ছিল সব যেন জুড়িয়ে গেল। দিদি একটা কথা বলবো, একটা কথা বলবো। কি বলতে চাইছো? ও দিদি, তোমার মনের জ্বালা আমার মনের জ্বালা একই। মানে মানে বলতে চাইছি, তোমার সঙ্গে যা যা হয়েছে না, আমার সঙ্গেও তাই তাই হয়েছে। ও দিদি, আর তোমার গান শুনেও আমার এত ভালো লেগেছে, আমার মনে বড় ইচ্ছা, এসো সই তোমার সাথে দুটো মনের কথা কই।
সই পাতাবো? না 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 না। এবার গোবিন্দ বলছে আমার আবার সই টই টেকে না, মোটেই সই টই টেকে না। কেন? সই কি এমনি করতে চাইছো আমি বুঝতে পারছি না। ভালো গানের কণ্ঠ, হ্যাঁ, এই জগতে স্বার্থবাদ দিলের মানুষ থাকে না, হ্যাঁ। ভালো গানের কণ্ঠ শুনে বলে সই পাতাবে, দেখেছো? ভেবেছে বুঝতে পারবো না, হ্যাঁ ঠিক বলেছিস দিদি। না না হবে না, যখন আমার কণ্ঠ খারাপ হয়ে যাবে, গান গাইতে পারবো না, তখন কি তুমি আমার সই থাকবে? রাধারানী বলছে শোনো দিদি, তোমাকে আমি কথা দিলাম, তোমার ভালো গানের কণ্ঠ থাক বা না থাক, তুমি হলে আমার সই। ও এইবার তাহলে বুঝতে পারলাম কারণটা কি। আমি এখন সুন্দরী, গোবিন্দ বলছে আমি এখন সুন্দরী, যৌবনাও আছে, এর জন্য সই পাতাতে চাইছো? যখন বুড়ি হয়ে যাব তখন কি সই থাকবে? রাধারানী বলছে আচ্ছা দিদি, তুমি বুড়ি হয়ে যাবে, আমি কি চির যৌবনা থাকবো? অতএব তখনও তুমি আমার সই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার বুঝতে পারলাম ব্যাপারটা। তাহলে তুমি সব কিছু মেনে নিয়েও আমাকে সই করতে চাইছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তা এত যদি ভালো লেগে থাকে তাহলে সই করতেই হবে, তাই না মা? তাহলে যা বলবো তাই মানতে হবে। আচ্ছা দিদি, এইবার যদি তুমি আমার কথাটা মেনে নাও, জন্ম জন্মান্তরের আমরা সই হয়ে যাব। কি কথা বলো, একটু বলো। গোবিন্দ বলছে ও দিদি, আমি এখন মেয়ে ছেলে আছি, পরে যদি বেটা ছেলে হয়ে যায়, বলছি যে যদি একটু বেটা ছেলে, একটু বেটা ছেলে। হ্যাঁ রে অবৃন্দা, একে কোথা থেকে নিয়ে এসেছিস? যাই রে, কোথা থেকে নিয়ে এসেছিস? এ বলে মেয়ে ছেলে বেটা ছেলে হয়ে যাবে। সর্বনাশ, এই দিদিকে কোথা থেকে ধরে এনেছিস? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি যখন বলেছি তোমাকে সই করব, তুমি মেয়ে ছেলেই হও আর বেটা ছেলেই হও, তুমি আমার সই সই সই। নিতাই গৌর হরি বল। অমনি গোবিন্দ